রোজ এখন যে কথাগুলো বলবো এগুলোর মধ্যে হয়তো আপনাদের ভালো লাগা থাকতে পারে, আবার এই ভিডিও দেখার পর মানে এমন ভালো লাগা হইতে পারে, আবার এমন হইতে পারে না ভালো লাগে নাই, এমন একটা বিষয় এখানে দাঁড়াইতে পারে। আর বিষয়গুলো হচ্ছে আমি কিছুদিন বলবো না, বছর 2 বছর যাবত একটা একটা দুইটা বিষয় হচ্ছে সাফার করতেছি, যেটা রিসেন্ট আবার সাফার করলাম। তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা। হয়তো আপনাদের সাথে এটা হয়েছে এমন কিছু রিলেট হইতে পারে, আবার নাও হইতে পারে, যদি আপনারা একটু মস্ত করে কেউ একজন হন। আচ্ছা, বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে আমাদের শহীদ ভাই, মানে একজন ছোট ভাই, শহীদ ভাই আমার ফোন দিয়েছিল বেবি সপ্তাহখানেক বা তার বেশ কিছুদিন আগে। ফোন দিছে, ভাই আমি একটা বাইক কিনতে যাব, আপনার মাস্ট যাইতে হবে, কই আছেন? আমি ভাবলাম যে যাবো আর কি। পরে বললাম না, উনি খুব সিরিয়াস, খুব শীঘ্রই আসতে হবে। তো ওনারা আমি 1 সপ্তাহ যাবত হচ্ছে ওয়েট করাইছি, কারণ আমার বেশ কাজ ছিল। এরপর হচ্ছে লামা আসছি। লামা আসার আগে যে কাজগুলো করছি, কোন বাইকটা নেবেন বা কোন কোম্পানির বাইকটা নেবেন এটা সিলেক্ট করেন। তো ওনার একটা খুব চয়েসের বাইক ছিল, খুব 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 চয়েসের বাইক। তো উনি ওইটা নিয়ে খুব অনেক অনেক অ্যানালাইসিস করছে, দেন হচ্ছে ওইটা ডিসাইড করছে ওইটাই নিবে। আচ্ছা, যেমন কথা তেমন কাজ। তার মধ্যে হচ্ছে আমি লামা আসছি, উনি হচ্ছে শোরুমে ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করছে এই বাইকটা অ্যাভেলেবেল কি না। হ্যাঁ অ্যাভেলেবেল আছে, আপনি আসলে নিতে পারবেন। ওকে, আমরা মেবি কি বারে যেন নিতে পেরেছিলাম মনে নাই, বাট মনে নাই। আমি, শফিক ভাই, শাহিন ভাই আর অপুদা, চারজনে মিলে বেরিয়েছি ছোটখাটো কিছু বাইক নিয়ে। একটা বটবটি টাইপ একটা বাইক, আর একটা যেন কি ছিল ভুলে গেছে, যাই হোক। আশা করি যারা লামা আসছেন বা মেরিঞ্জা আসছেন তারা ভালোই জানবেন লামা থেকে চকরিয়ার দূরত্ব 22 থেকে 25 কিলোমিটারের ভিতরে। তো আমি মানে আমরা চারজনই হচ্ছে দুইটা বাইক নিয়ে এখান থেকে গেলাম। যাওয়ার পর মানে যেই বাইকের শোরুমে গেছি, ওখানে ম্যানেজার কিংবা মালিক বা স্টাফ হয়তো জানি না উনি কে ছিলেন, ওনার ব্যবহার শুনে মনে হয়েছে ভাই একটা বাইক খুঁজতে গেছি, ভাই একটা বাইক দিয়ে দেন প্লিজ, একটা দিয়ে দেন, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো এরপর হচ্ছে ওনাদের একজন কোম্পানির কেউ একজন প্রতিনিধি ছিলেন, উনি আমাদের বলতেছে ভাই এটা এখানে নাই, আমাদের এই বাইকটা খুব চলতেছে, আপনারা আসার 20 মিনিট আগে সেল হয়ে গেছে, রামুতে গিয়ে কিনেন। তো মানে রামুতে কেন যাবো, মানে এইটা আমার মাথায় আসে নাই। উনি ওনার সেলের চিন্তা করে বলছে আমারে, বাট আমি কেন রামুতে যাব, আমরা তো এখান থেকে বেরোইছি ইন্টেনশনালি চকরিয়া থেকে বাইকটা কিনবো। এটা বলতেছে একটা মানে হিরোর কথা, মানে আমাদের বড় একটা শোরুম দিচ্ছে চকরিয়াতে, হিরোতে, যেটা খুব খুব মানে ওনাদের বিহেভিয়ার আমার মনে হয় নাই খুব একটা প্রফেশনাল। এই জিনিসটা দেখে ভাবলাম না আর বাইক ওখান দিয়ে নেবো না। পরে হচ্ছে ওই বাইকটা আমরা আর কিনি নাই, যেটা হচ্ছে সিলেক্টিভ বাইক ছিল আমাদের জন্য, ওই বাইকটা নিব, ওইটা আমি আর কিনি নাই। বা আমি বলছি শোক ভাই আর হবে না, বেরোই। আচ্ছা যাক, ওনাদের মধ্যে কোনো ধরনের একটা বাইক যে কাস্টমার যে চলে যাচ্ছে তার কোনো অনুশোচনা বা কোনো কিছুই দেখি নাই, বাদ দিলাম, ওখানে চলে আসছি। এরপর আমরা গেছিলাম হোন্ডা শোরুমে। হোন্ডা শোরুমে গিয়ে প্রথম মানে ফার্স্ট ইমপ্রেশনটাই এত বাজে ছিল, মানে ওনার কথাটা শুনে না মনে হয়েছে যে ভাই আমরা আসলে কিছু জানি না, বা অনেক বেশি ব্যাকডেটেড বলবো না, আমরা তথ্যের মানে এইসব বাইকের তথ্যের ব্যাপারে কিছুই জানি না। তার জন্য ওখান থেকে বেরিয়ে গেছি, নাহলেও চিন্তা ছিল হোন্ডা শোরুম থেকে কিছু একটা নিবো। না হয় নাই। কারণটা হচ্ছে আমরা যখন হর্নেট দেখতেছিলাম, হর্নেট 2.0 যেমন দেখতেছিলাম, তো ওখানে যিনি সেলসম্যান ছিল উনি বলতেছে ভাইয়া এই বাইকটার দাম ইন্ডিয়াতে অনেক বেশি, বাংলাদেশে অনেক কম। ওনার কথাটা একটু হাসি পাইছিল, বাট ওনার সামনে যদি হাসি তাহলে হচ্ছে বিষয়টা একটু অড ফিল হবে, ওনার খারাপ লাগতে পারে, তার জন্য হচ্ছে আমরা কিছুই বলি নাই, চুপচাপ করে জাস্ট বলছি ওকে ভাইয়া আমরা হয়তো যাই না, বেরিয়ে যাচ্ছে। এবার তো বের হইলাম হোন্ডা শোরুম থেকে, মানে খুব বেশি কষ্ট পেয়ে পেয়ে বেরোচ্ছি, দুটো শোরুম থেকে বেরিয়ে গেছি আমরা। এরপর গেলাম কোথায়, সুজুকির শোরুমে। টু বি অনেস্ট, সুজুকির শোরুমে মানে চকরিয়া সুজুকির শোরুমে যিনি ছিলেন ওনার বিহেভিয়ার যে এত ভালো ছিল, মনে হয়েছে ভাই এখানে একটা বাইক কিনা নেই, মানে উনি ফিচার নিয়ে চিন্তা করতেছে, আমাদের কি কি দরকার এগুলো নিয়ে চিন্তা করতেছে, মানে খুব করে অ্যাপ্রোচ করতেছিল যে ভাই বাইকটা কিনেন, মানে আমি অন্তত হেল্প করব। তো যাই হোক, আমাদের চয়েস ছিল না মানে কোনো সুজুকির বাইকই, ওই জন্য হচ্ছে এখান থেকে নেই। তবে দেখতে গেছিলাম, আর ওনাদের ব্যবহার মানে তুলনামূলকভাবে ওই দিনে অনেক বেশি বেটার ছিল, যেটা বেশি ভালো লাগছে আমাদের। প্রত্যেকের মুখেই ছিল, প্রত্যেকে মানে শিখলাম, বুঝলাম এই বিষয়টা। এরপর আসছি হচ্ছে মানে এরপর আসছি বলতে ডিসিশন নিয়ে নিছি, যখন এই 3টা শোরুম থেকে বাইক নিয়ে নেই তাহলে হচ্ছে আরেকটা শোরুম বাকি আছে, আর 2টা শোরুম বাকি ছিল। একটা শোরুমে যাব না, একটা শোরুমে যাবো না বলতে ওই কোম্পানির বাইক উনি নেবে না,
তাহলে আমাদের হাতে অপশন আছে শুধু একটা, মানে ওই কোম্পানির বাইক নিতে হবে। এই জন্য হচ্ছে আমরা গেছিলাম ওই দিন এটা কিনতে, মানে হচ্ছে কি ইয়ামাহার শোরুমে ভার্সন 2 কিনতে। তো ভার্সন 2 কিনতে গেছি শুধুমাত্র কারণ একটাই, এটা ইয়ামাহা। তবে ভাই এইখানে একটা কথা বলি, মানে বাইক কিনতে আমরা যখন যারা যাই আর কি, সেটা যেই শোরুমে হোক না কেন, অনেক কষ্টের টাকা একসাথে জমিয়ে তারপর যাই। অনেক বেশি পয়সাওয়ালা ছেলেরা হয়তো কি করে যায় না, বাট আমরা এরকম, আমরা হচ্ছে আমাদের কাছে বাইক মানে ড্রিম। সেটা 1 লাখ টাকার হোক, সেটা 2, 4, 5 লাখ টাকার হোক। তো ওই দিন হচ্ছে এই বাইকটা কিনছি। এই বাইকটা কেনার পর, মানে কেনার পর না, যখন আমরা ডিসিশন নিয়ে নিছি যে ভার্সন 2 নিব, মানে আমাদের বাজেটের মধ্যে হচ্ছে এটা যেটা একটু বেটার ছিল, তারপরও সবকিছু কম্পেয়ার করে ভাবলাম না এটাই নেই। এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন ছিল আমার, যেখানে নেওয়ার কথা ছিল আমাদের কত এক্সট্রিম 160 হিরোর। শুধু ওনাদের ব্যবহারের কারণে আমি চলে আসছিলাম, মানে আমি চলে আসছিলাম বলতে আমরা একসাথে চলে আসছিলাম, 3-4টা শোরুম গিয়ে ওইটা না নিয়ে নিছি কি ইয়ামাহার ভার্সন 2 এই বাইকটাই। মানে কারা, মানে হচ্ছে এই যে ইয়ামাহাতে যে যারা চাকরি করেন বা যারাই আছেন চকলের শোরুমে, তারা যে সবাই খুব বেশি ভালো সেটা কিন্তু না ভাই। আর এটা হয়তো আপনাদের শুনতে কষ্ট হইতে পারে আপনারা যারা আছেন, বাট এটা সত্য। এইটুকু বলে রাখা ভালো যে এখানে এই কোম্পানি আমার টাকা দিচ্ছে, ওই কোম্পানি আমার টাকা দেয় নাই তার জন্য এগুলো বলতেছি, এমন কিছু না। এটা হচ্ছে আমাদের সাথে ঘটে যাওয়া নিতান্ত কিছুদিন আগের ঘটনায় বলা। আর এর আগেও হচ্ছে আমি এমন কিছু সাফার করছি। এটা হয়তো আমাদের চিরঙের দক্ষিণে বেশি হয়, কেন জানি এটা আমার মনে হয়েছে। চিরঙের সিটিতে বা চিরঙের ওপারে যদি যাই, মানে ঢাকার দিকে যদি যাই আমরা বাইক কিনতে, যে যান না কেন, তখন হচ্ছে এটা বুঝতে পারবেন যে তাদের কতটুকু সম্মান দেয়। মানে একটা বাইক কিনতে গেছেন মানে অনেক কিছু ওখানে, কারণ ওখানে হচ্ছে হয়তো কম্পিটিশন বা হয়তো তাদের প্রফেশনালিজমের মাত্রাটা অনেক বেশি উপরে। তারা খুব বেশি ডেসপায়ার্ড থাকে, তারা অনেক বেশি এফোর্ট দেয় যে যাতে অন্তত কাস্টমার স্যাটিসফাই হয়ে বাইক নিয়ে ঘরে ফিরে। এটা হচ্ছে সবচেয়ে মানে বড় সত্য কথা। এটা কেউ যদি কিনতে যান বা এর আগে যদি কেউ কিনে থাকে, তাহলে ওনার অভিজ্ঞতা একটু যাই না নিতে পারেন, ভালো লাগবে। আর আপনারা যারা এই পাশে আসছেন তারা হয়তো এটা শুনলে আবার খারাপ লাগতে পারে, বাট এটা সত্য, এটা সত্য সত্য। এর মধ্যে হচ্ছে আমি একটা কথা বলি ভাই, আমরা যারা বাইক কিনতে যাই তারা হচ্ছে অনেক দিনের টাকাটা জমিয়ে তারপর দিতে চাই। এর এইটুক মানে, মানে কি বলতাম, মানে অল্প যদি ন্যূনতম সম্মান যদি না পাই ওখানে গিয়ে, তাহলে হচ্ছে আপনার শোরুমে কেন যাব আমরা, কেন? মানে একটা টমটম কিনতে 1 লাখ টাকা নিয়ে গেলেও ওখানে হচ্ছে অনেক কিছু বলে বোঝাই দেয়, বাট এই যে এই পাশ চিটংয়ের দক্ষিণে দেখলাম না। মানে কয়েকটা শোরুমে গেলাম অনেকদিন যাবত, গত 4-5 বছর যাবত, ভালো কিছু দেখি নাই, যেটা অনেক বেশি খারাপ লাগছে আমার। তার জন্য হচ্ছে আপনাদেরকে বলা আর কি, যদি শুধরান তাহলে হচ্ছে সুন্দর হবে। এই যে ধরেন ওই দিন হচ্ছে আমরা বাইক কিনতে গেছি, কত 2,50,000 টাকার মতো হচ্ছে ক্যাশ নিয়ে গেছি। ভাই 2,50,000 ক্যাশ নিয়ে গিয়ে যদি মানে নিজের মধ্যে এইটা ফিল হয় যে ভাই আমরা মনে খুঁজতে গেছিলাম, বাইকটা চাইতে গেছিলাম, ভিক্ষা, মানে ভিক্ষা যেভাবে চাই ওভাবে চাইতে গেছিলাম, মানে এভাবে ট্রিট করাকে আমার মনে হয় না যে বাইকিং এর জগতে খুব একটা সুন্দরভাবে কে একটা দেখবে। তো ওদিন হচ্ছে হিরোর এই ব্যাপারটা আমার ভালো লাগে নাই, তাদের হচ্ছে কমপ্লেন জানাইছিলাম, তারাও হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি আচ্ছা এটা ভুল হয়েছে এইটা। আরে ভাই আপনার কাছে শোনো বাইক ছিল না, আপনি বলে দিলেই পারতেন যে ভাইয়া আমাদের কাছে বাইক তো সেল হয়ে গেছে, বাইকটা কয়েকদিন পর আসবে, আপনারা কয়েকদিন পর আসেন। আমরা যেহেতু 1 সপ্তাহ বা 8-10 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারছি, তাহলে হচ্ছে বাকিটা সময়টাও, বাকি সময় তো অবশ্যই অপেক্ষা করতে পারতাম, 2-1 দিন পরে নিতাম। আপনারা বলতে পারতেন ফোনে যে বাইকটা নাই। আমরা যখন লামাতে বের হয়ে গেছি আপনাদের শোরুমে গেলাম, এরপর আপনি বলতেছেন যে এই বাইকটা সেল হয়ে গেছে। ভাই এটা কোন ধরনের, এটা আমার মনে হয় না এটা খুব একটা ব্যবসার দিকে সুন্দর। আর বাইকিং এর জগৎ তো খুব বেশি সুন্দর একটা জায়গা, সো বাইকারদের একটু সম্মান দেন। যেই কিনতে যাক বাইক, যে আবার ক্যামেরা সামনে নিয়ে গেছে তাদের চা পানি খাওয়াবেন, তাদের অনেক কিছু দিবেন। আবার যারা চা মানে কোনো ক্যামেরা নিয়ে যায় না বা অনেক বড় কেউ না, ছোটোখাটো পাবলিক গেছে তাদের ট্রিট করবেন অন্যভাবে, এটা হইতে পারে না, এটা সুন্দর না। ওই দিন আমরা হচ্ছে আসলে ছোটোখাটো বাইক নিয়ে গেছিলাম, তো হয়তো হিরো থেকে বা যারা ছিলেন তারা খুব একটা পাত্তা দেওয়ার মতো লোক মনে করে নাই, যেটা খুব বেশি খারাপ লাগছে। যাই হোক এটা হচ্ছে ওনাদের ফল্ট, আর ওনাদের ফল্টের কারণে ওনাদের একটা
সেলের জায়গাতে হচ্ছে ওই দিন থ্রিলার না এক্সট্রিম থাকতো, আর আজকে হচ্ছে সেই হাতে আজকে ভার্সন 2 আছে, থাকতো হচ্ছে হিরোর বাইক, আর এখন আছে ইয়ামাহার বাইক। এটা আপনাদের ব্যাপার, আপনাদের লাভ হয়েছে কিনা লস হয়েছে সেটা হচ্ছে আপনারাই বুঝবেন, এটুকুই বলা ভাই। আর সবসময় এটুকুই চাইবো, আপনারা শোরুমে যখন বাইক কিনতে যাবে, যে কেউ যাক না কেন, তাদের একটু সম্মান দিয়েন, সম্মানটা ডিজার্ভ করে। আর লাখ টাকা দিয়ে জিনিস কিনতেছে ভাই, খুঁজতে বা ভিক্ষা করতে যাচ্ছে না। টাটা।